সকালটা শুরু হলো আজকে আম খাওয়া দিয়েই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ওইদিকে রান্নাঘরে চলে গেলাম, আর এই দিক দিয়ে এই তো চাচা আর মাসিরা সহ ভুট্টা শুকাতে দিয়েছে। প্রতিদিনের ভিডিওতে আমার একটু হলেও ভুট্টা থাকেই অপশন। কিছু মনে করবেন না আপনারা, যেহেতু আমার নিত্যদিনের কাজটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আজকে সকালবেলা সবাই মিলে আমরা আম চিরা আর চা খেয়ে নিলাম। নেওয়ার পরে ওই দিক দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি, ঠাকুরের ডাল। আর এদিক দিয়ে আলু ভর্তা, ডিম ভাজি। সকালবেলা এটা দিয়েই আমরা ভাত খেয়ে নেব, যেহেতু গরম আবহাওয়া তাই ঠান্ডা কিছু খেতে হবে। সবারই পছন্দের এই ডাল। আজকে আমি আমার 4 ননদকে দাওয়াত করেছি। তো আমার ছোট ননদ কয়েকদিন আগে আসছে, ওর হাজব্যান্ডও আবার চলে গেছে। আর বড় ননাস গতকাল রাতে আসছে। আর বাকি 2 ননাস আজকে আসবে, ওনার হাজব্যান্ড থেকে সকালবেলায় আমি দাওয়াত করলাম। ঈদের পরে ওরা এখনও শ্বশুরবাড়িতে দাওয়াত খায়নি, কারণ আমি এবার ঈদের দ্বিতীয় দিন বাবার বাড়িতে চলে গিয়েছি। ওখানে 2 দিন থাকার পরে আসার পরে ওনাদেরকে সবাইকে দাওয়াত করলাম। আমি মনে করি সব মেয়েদেরই খুশি এটাই, দ্বিতীয় ঈদ মনে হয় যে বাবার বাড়িতে যাওয়া, যে ফিলিংসটা আমার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার ননদদের ক্ষেত্রেও এটা হবে। হয়তোবা তাদের আসা একটু দেরি হয়েছে 2-1 দিন, বাট তারা অবশ্য আশায় ছিল যে কবে দাওয়াত পাবে। তবে প্রচণ্ড গরমে ওনারা কেউ আসতেই চাচ্ছিল না, বলতেছে কয়েকদিন পরে দাওয়াতটা দিলে হইতো। আর যেহেতু ছুটি কম বাচ্চাদের স্কুলে, তার উপর আবার আমার বড় ননাসও চাকরি করে, বড় ভাইজান। তো এই জন্য তাড়াহুড়া করে আজকে আয়োজনটা করলাম। এদিক দিয়ে আমি মাংসটা আগেই জাল করে রেখে দিয়েছিলাম, এই জন্য সব মশলা একসঙ্গে কষিয়ে মাংসটা রান্না করে নিলাম। আর এদিক দিয়ে আমার মেজো ননাস এই তো কোরমাটা বসিয়ে দিয়েছে, খাসির মাংস। আর সঙ্গে বুটের ডালটাও আমি রান্না করে নিলাম। আর কালাভুনাটা আমি আগে রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা শুধু বের করে গরম করে দিলাম। এদিক দিয়ে আমার এক বড় ভাস্তিকে খেতে দিলাম। ও কয়েকদিন ধরে আমার কাছে দাওয়াত খেতে চায়, তো আমি খাওয়াইতে পারি না। যাই হোক, আজকে খাওয়াইতে পারলাম। আর আমার মুরগি একটা উপরে ডিম পেড়ে কি সুন্দর বাচ্চা সবগুলো ফুটিয়েছে, একটা ডিমও নষ্ট করেনি। মাশাল্লাহ, ভালো লাগলো, কারণ অনেকগুলো মুরগি এবার আমার মারা গিয়েছে একটা দিয়ে। যাই হোক, আমার ঘর আবার ভর্তি হয়ে যাবে, সবাই একটু দোয়া করে দেবেন। তো এই দিক দিয়ে এখন আমি পরিবেশন করব, গরম গরম সবাই চলে আসছে। তো আজকে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমার অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। এই তো বাচ্চারাদেরকে আর কি প্রথমে খাইতে দিলাম, তো ওদের ফেসটা নিলাম না, কারণ গরমের দিন ওরা খালি খায় সবাই। আর দ্বিতীয় পর্ব তো দুলা ভাইরা আর আপনাদের ভাই বসছে। তৃতীয় পর্বেই ছিল আমার ননাসরা আর আমার শাশুড়ি আমার সবাই মিলে খেয়েছে। শেষে ধাপে ধাপে আর কি মাগরিবের দিকে সবার খাওয়া শেষ হলো, কারণ সবার লাস্টে আমার সেজন্য ননাস আসছে। ওরা দিনের বেলা আসতে পারেনি, শুধু দুলা ভাই আর ওনার ছেলেকে নিয়ে আসছিল। আর আপনাদের ভাই তো বাজার করে নিয়ে আসলো আজকে সবজি আর মাছ, কারণ এগুলো কালকে রান্না করব। কারণ আজকে সব গরম গরম ভিআইপি খাবার হলো, আর কালকে আমি মাছ আর সবজি রান্না করবো। এই জন্য আপনাদের ভাই বাজার থেকে এগুলো নিয়ে আসলো। তো আমার সেজন্য ননাস গাছে কি সুন্দর টাটকা আম নিয়ে আসছে, এগুলো আবার আমরা কেটে খেয়ে নিলাম। আমার ছোট ননদ কাটতেছিল। আর এদিক দিয়ে আজ রাত সবাই মিলে শীতল খেতে চাচ্ছিল, তাই আমি বেগুন কেটে নিলাম। বেগুন দিয়ে আজকে এই যে শীতল রান্না করব। তো আজকের ব্লগ ভিডিওটা আমার এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, বাই বাই।